হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। রূপা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি রেসিপি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি শাকের একটা রেসিপি করব। আর শাকটা দেখে তোমরা সবাই অবশ্যই চিনতে পারবে, এটা কচু শাক। তো বন্ধুরা, আজকে আমি কচু শাকটাই রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কচু শাক আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। আর অনেকেই পছন্দ না করার একটাই কারণ, কেননা হয়তো তাদের গলা চুলকোয়। কিন্তু আমার কচু শাক অনেক পছন্দ, আর আমি এটা খেলে কখনোই আমার গলাও চুলকায় না। তো দেখো বন্ধুরা, আমি যে কচু শাকটা নিয়েছি, এটা যখন আনা হয়েছিল তখন অনেকটা সতেজ ছিল, কিন্তু এখন একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, কচুর শাকের যে কত গুণ আর শাকের যে কত গুণ, সেটা আমরা কম বেশি কিন্তু সকলেই জানি, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তো চলো বন্ধুরা, এখন কচুর শাকটা রান্না করার জন্য এটা প্রস্তুত করে নিই। তো দেখো, আমি কচুর শাকটা রান্না করার জন্য এখানে কচুর শাকের যে ডাঁটাটা আছে আর পাতাটা আছে সেটা আলাদা করে নিয়েছি। আর কচু শাকটা আমরা বাড়িতে কম বেশি সবাই রান্না করতে জানি বা পারি, আর আমরা এটা এক একজন এক একভাবে রান্না করি। তো আজকে আমি কিভাবে রান্না করি, আমি কচু শাক আগে যতবার খেয়েছি বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে খেয়েছি। তো দুঃখের বিষয় কি বলতো, আমার এখানে ইলিশ মাছ পাওয়া যায় না। আমি অনেক খুঁজেছি, তারপরেও পাওয়া যায় না। যাই হোক, তো আমি আজকে অন্য একটা মাছের মাথা দিয়েই এটা আর কি ঘন্ট করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো কচু শাকের যে ডগাটা আছে সেটা দেখো, আমি উপরের যে আঁশটা আছে আমি সেটা আর কি ফেলে দিচ্ছি, কেননা এটা হলে কচু শাকটা বেশি আর কি সিদ্ধ হবে না, সিদ্ধ হলেও ওটা গোটা গোটা থেকে যাবে। তো আমি এইভাবেই সবগুলো পরিষ্কার করে নিব, যাতে আমার কচু শাকটা রান্নার পরে এটা একদম মলম হয়ে যায়। তো দেখো, আমি এইভাবে করে নিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো কচু শাক করে নিয়েছি, আর দেখো এখন আমি এগুলো কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে, যেহেতু এগুলো বেশি ছিল না। এখন আমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন এগুলো আমি কেটে নিব। হয় না, তো আমি যেহেতু এটা একটু শুকিয়ে গেছে আর শাকটাও একটু বতই ছিল, যার কারণে আমি এটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে রান্না করলে শাকটা আরও বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, হয়তো তোমাদের ভালো লাগবে আমার আজকে শাকের রেসিপিটা। তো বন্ধুরা, আমার শাক কাটা শেষ হয়ে গেছে। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কচুর যে শাকটা কেটেছি সেইটা আর ওর যে ডগাটা আমি ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে, এর মধ্যে কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ সময় আমি এটা সিদ্ধ করে নেব। তো দেখো, আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর আমি এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। কচু শাকের সঙ্গে রসুনের কোয়া দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো
তো দেখো আমার শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু শাকটা নামিয়ে নিয়েছি আর এটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি শাকটা রান্না করার জন্য এখানে কুচনো রসুন নিয়েছি, এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর ছোটো করে নিয়েছি, আর এখানে দেখো আমি কুচনো পেঁয়াজ নিয়েছি, জিরা কাঁচা লঙ্কা নিয়েছি আর মাছের মাথা নিয়েছি। তো চলো এখন আমি শাকটা রান্না করে নিব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো শাকটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে শাক রান্না করলে কিন্তু শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমি এখানে ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি, আর আমি এখন ফোড়নে দিয়ে দিব গোটা জিরে। তো আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুনের কোয়া। তো রসুনের কোয়াটা আমি আর কি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। তো আমার রসুনের কোয়াটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা। তো পেঁয়াজের পরিমাণটা আমি কম দিয়েছি, কেননা আমার শাকের পরিমাণটাও কম, আমার শাকটা কিন্তু বেশি পরিমাণে নয়। তো যাই হোক, আমি এখন রসুনের কোয়াটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব, আর এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা কাঁচা লঙ্কা চিরা। তো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো আমার ভাজা ভালোভাবে হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে সিদ্ধ করে রেখেছিলাম শাকটা, সেই শাকটা আমি এরকম করে ভালোভাবে এখন রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, আমার শাকটা কিন্তু অনেক সুন্দরভাবে আর কি সিদ্ধ হয়ে গেছে, আর এটা অনেক মোলাম হয়েছে। তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মাছের মাথাটা রেখেছিলাম, ওটা ছোট করে রেখেছি, সেটাই আর কি দিয়ে দেব। তো দেখো এখন মাছের মাথাটা দিয়ে দিয়েছি, এখন আমি শাকটা আর কিছুক্ষণ সময় রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে শুকনো লঙ্কাটা ভিজে রেখেছিলাম এবং ছোটো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। কেননা শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলে এর একটা ফ্লেভার আছে, সেটা খুব ভালো টেস্টি হবে শাকটা। তো দেখো বন্ধুরা, আমার শাকটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।